সুপ্রিয় শিক্ষার্থী, রাসায়নিক পরিবর্তন অর্থাৎ রসায়ন একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। আমরা কিন্তু কেপি এবং কেসি কাকে বলে সেটা আমরা কিন্তু জানি। যেমন কেসিটাকে বলা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। তোমরা সবাই এটা কিন্তু জেনে গেছো যে মোলার সাম্য ধ্রুবককে বলা হয় কেসি। তার মানে কি, এটা সংজ্ঞা যদি জানতে হয় তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। আর এটাকে কিন্তু কেসি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে যদি আমরা একটা বিক্রিয়া দেখি তাহলে বিক্রিয়া দেখতে পারি এ প্লাস বি, উভমুখী বিক্রিয়া যদি উৎপন্ন হয় সি প্লাস ডি, তাহলে কি হবে? সাম্য ধ্রুবক কেসি সমান সমান আমরা লিখতে পারি কি যে সেই বিক্রিয়া ভরক্রিয়ার সূত্র মতে মোলার সাম্য ধ্রুবক কেসি সমান সমান লিখতে পারি উৎপাদকের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এটা হচ্ছে কেসি। তো এটার বৃহৎ পরিসরে জানার জন্য আমাদের আগামী পর্বের সাথে থাকতে হবে যে এই কেসির ফুল প্রতিপাদনটা কিভাবে আসে। আমরা এই কেসিটা হালকা করে বুঝালাম, তার কারণ হচ্ছে কেসি এবং কেপির মধ্যে সম্পর্ক অর্থাৎ মোলার সাম্য ধ্রুবক। এবং কেপিটা কি, কেপিটা জানার জন্য আমরা বলতে পারি কি আংশিক চাপের সাম্য ধ্রুবক। আংশিক চাপে সাম্য ধ্রুবক এই ব্যাপারটা কিন্তু চাপ কিন্তু এখানে থাকবে। যেমন কি উভমুখী বিক্রিয়ার পদার্থসমূহ যদি গ্যাসীয় হয় তাহলে তাদের প্রত্যেকের সক্রিয় ভরটা হবে আংশিক চাপ পি দ্বারা প্রকাশ করা হয়, এবং সেটা কি হবে আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফলের অনুপাতকে ওই বিক্রিয়ার আংশিক চাপ সাম্য ধ্রুবক বলা হয়। সেটাকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। যেমন কি এই একই বিক্রিয়া আমরা বলতে পারি এ প্লাস বি, উভমুখী বিক্রিয়া উৎপন্ন হয়েছে কি সি প্লাস ডি, সেটাকে আমরা কেপি দ্বারা প্রকাশ করলে এটাই হবে পি সি পি ডি এবং পি এ পি বি। এইটা যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমরা কেপি এবং কেসি সম্পর্কটা বের করতে পারবো। সেটা কিভাবে, এটাই আমরা এখন দেখাবো খুব শর্টকাটে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। ওকে, যেটা বলছিলাম আমরা যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা কিভাবে করবো। আমরা যদি লিখি যে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি সাধারণ উভমুখী বিক্রিয়া যদি কল্পনা করি, যেমন আমরা লিখতে পারি এ এ ছোট হাতের বি দিবা বড় হাতের বি দিবা, এটাকে আমরা একটু উভমুখী বিক্রিয়া কল্পনা করলে উৎপন্ন হবে এল উৎপাদ ছোট হাতের এল প্লাস এম বড় হাতের এম। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এটা কি, এটা হলো এ বিক্রিয়কের মোল সংখ্যা এবং বড় হাতের বি মানে সেটা বি বিক্রিয়ক, অর্থাৎ এ এবং বি বিক্রিয়ক এবং এর মোল সংখ্যা ছোট হাতের এ, বি এর মোল সংখ্যা ছোট হাতের বি, এবং উৎপাদ সেইভাবে বড় হাতের এলটা হবে উৎপাদ এবং উৎপাদ হবে এম, কিন্তু সেখানে ছোট হাতের এল এল এর মোল সংখ্যা এবং ছোট হাতের এম বড় হাতের এম এর মোল সংখ্যা। ক্লিয়ার? যদি সেটা হয় এবার ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে এখানে বিক্রিয়ক পদার্থ হবে এ বি আর উৎপাদক পদার্থ হবে কি এল এবং এম, এবং এদের মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। তাহলে আমরা বলতে পারি যে মোলার ঘনমাত্রা এ, মোলার ঘনমাত্রা বি এবং মোলার ঘনমাত্রা এল এবং মোলার ঘনমাত্রা এম। ওকে, যদি সেটাই হয় এরপরে আমরা কি লিখতে পারি, তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থায় মোলার সাম্য ধ্রুবক কেসি নিম্ন, মানে আমরা কেসিটা তাহলে লিখতে পারি এইভাবে, কেসি সমান সমান কি বলছিলাম উৎপাদের মোলার ঘনমাত্রা, তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা কোনটা এল এবং এম, এম দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাম্য ধ্রুবক বের করার সময় খেয়াল রাখতে হবে যে উৎপাদের যে মোল সংখ্যা সেটা কিন্তু সেই মোলার ঘনমাত্রা রূপে সহগ হিসেবে ঘাত হিসেবে থেকে যাবে। তাহলে বড় হাতের এল এর সামনে যে মোল সংখ্যাটা সেটা ঘাত হিসেবে থাকবে, তাহলে এল, এবং এম এর সামনে ছোট হাতের এম সেটাও ঘাত হিসেবে থাকবে। ঠিক একইভাবে কি, তাহলে উৎপাদের মোল সংখ্যার ঘনমাত্রার ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল অনুপাত, তাহলে এ নাও, এ এর সামনে যেহেতু এ আছে এটা ঘাত হিসেবে থাকবে। তেমনিভাবে
বি এর সামনে যে ছোট হাতের বি আছে সেটা ঘাত হিসেবে থাকবে। ক্লিয়ার? এবার এটাকে যদি আমরা ব্র্যাকেট উঠায় দেওয়ার চেষ্টা করি, যে ব্র্যাকেট উঠায় দিব, তাহলে আমরা কি লিখতে পারি? ব্র্যাকেট উঠিয়ে দিলে আমরা কিন্তু এটা লিখতে পারি যে ব্র্যাকেটের পরিবর্তে দিতে পারি আমরা বড় হাতের সি। সি দিলে কি হবে? এলটা যেটা বি উৎপাদ সেটা থাকবে নিচে আর ঘাত থাকবে উপরে। ক্লিয়ার? তাহলে এম দাও এম, কিন্তু এই ব্র্যাকেট মোলার ঘনমাত্রা পরিবর্তে দিতে পারি সি আর ঘাতটা থাকবে মাথার উপরে এম। তাহলে একইভাবে নিয়ে নাও এ, তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে সি দাও, বড় হাতের এ দাও নিচে, উপরে দাও ছোট হাতের এ। তেমনিভাবে এই থার্ড ব্র্যাকেটটা তুলে দাও, দিয়ে এখানে বি দাও, উপরে ছোট হাতের বি দাও। ক্লিয়ার? এটা আমরা লিখতে পারি কেসির ব্যাপারটা, মনে থাকবে তো? তাহলে কেসি কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা এইভাবে, একটা থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়ারই এবার আমরা কি করব? এই বিক্রিয়ার যদি গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদকের বেলায় আংশিক চাপ হবে কি? এ বিক্রিয়ার তাহলে আংশিক চাপ হবে পি এ, বি বিক্রিয়কের আংশিক চাপ হবে পিবি, এবং আমরা বলতে পারি কি উৎপাদক, তাহলে পিএল এবং পিএম, এটা হবে উৎপাদকের আংশিক চাপ। মনে থাকবে? আংশিক চাপ যদি সেটা হয় তাহলে লিখতে পারি কি যে বিক্রিয়ার সাম্যাবস্থায় আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি। কেপিটা বের করো তোমরা। কেপি সমান সমান কিন্তু আমরা আগে দেখিয়েছি যে কেপির বেলায় কি ঘটে? কেপির বেলায় ঘটে কিন্তু ওই একই রকমই, কিন্তু চাপ দিয়ে। তাহলে এখানে দেব কিভাবে? এই বিক্রিয়ার কথা ভাবো, তাহলে পি উৎপাদক, উৎপাদক কোনটা? এল, তাহলে এখানে দেবে এল, আর সহগটা ব্র্যাকেট না দিয়ে আমরা দেব সরাসরি পি দ্বারা প্রকাশ করতেছি, তাহলে পি এল, পি এল, আর তার সামনেকার সহগ ছোট হাতের এলটা চলে যাবে মাথার উপরে সহগ হিসেবে। ক্লিয়ার? তাহলে এম এর ক্ষেত্রে কি দিবা? পি এম, সামনেকার সহগ থাকবে মাথার উপরে এম, ডিভাইডেড বাই কি বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতটা। তাহলে বিক্রিয়ক কি আছে? এ, তাহলে পি এ দাও, সামনেকার এটা দাও সহগ হিসেবে, বি দাও, তাহলে পিবি, ছোট হাতের বিটা থাকবে মাথার উপরে। ক্লিয়ার? এই হলো কেসি এবং কেপির মান তো বের করলাম। এরপরে আমাদের কাজটা কি হবে? এরপরে যে কাজটা, সেই কাজটা আমরা বলতে পারি কেসির মান বের করার পরে আমরা লিখব যে একটি আদর্শ গ্যাস মিশ্রণে যে কোনো একটি গ্যাসের এন মোলের আংশিক চাপ যদি পি হয়, অর্থাৎ এন মোলের গ্যাসের আংশিক চাপ যদি পি হয়, ওকে, এবং গ্যাসটি যদি টি তাপমাত্রা, এবং গ্যাসটি যদি টি তাপমাত্রায় ভি লিটার আয়তন দখল করে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ মতে, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে বা মতে আমরা কি লিখতে পারি? সবাই জানে কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? পি ইকুয়াল টু এন আর টি। ক্লিয়ার? এই আদর্শ গ্যাসের সমীকরণ আমরা সবাই জানি। এবার আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি পি ইকুয়াল টু এন এর নিচে ভি দিয়ে দাও, আর টিকে সাইডে রেখে দাও। এবার এই এন ডিভাইডেড বাই ভি, এটার মানে কিন্তু আমরা জানি সি লিখতে পারি, কারণ এখানে সাইড নোট করো যে সি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এটা সাইড নোট করতে পারো যে একক লিটার আয়তনে মোল সংখ্যা বা মোলার ঘনমাত্রা। ওকে, এটা যদি হয় তাহলে এখানে কিন্তু আমরা সি দিতে পারি, সি আর টি। এবার প্রশ্ন হচ্ছে যে এই পি সমান সমান সি আর টি যে পেলাম, অতএব পি ইকুয়াল টু সি আর টি, এই পি এর মানটা আমরা বসাবো কি আংশিক চাপে। আংশিক চাপের কি ছিল? আবারও এখানে আমরা লিখতে পারি কেপি সমান সমান কিন্তু আমাদের এটা ছিল পি এল এল, পি এম এম, পি এ এ, পি বি বি, এটা ছিল।
তাহলে এই পি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো সিআরটি। তাহলে দেখো তো কি আসে, পি এর জায়গায় সিআরটি বসাও, সিআরটি উপরে দিলাম এল, নিচে ছিল এল। ক্লিয়ার? এই পি এর জায়গায় মানটা বসা দাও, তাহলে কি হবে সিআরটি এম, নিচে হচ্ছে বড় হাতের এম। একইভাবে এখানে মান বসায় দাও, এই মানে কি থাকবে, পি এর মানটা এই জায়গায় বসা দাও, তাহলে সিআরটি নিচে আছে কি এ, উপরে আছে ছোট হাতের এ। এইভাবে একইভাবে সিআরটি উপরে আছে বি, নিচে আছে বি। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পারছো তো? এই জায়গায় আর মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা। ক্লিয়ার? যে এখানে কিন্তু আর কারো সমস্যা হওয়ার কথা না। এ পর্যন্ত ঠিক আছে। জাস্ট কেপি এবং কেসির মান বের করার পরে তোমরা পি ভি ইকুয়াল টু এনআরটি সূত্র মতে এখানে পি ইকুয়াল টু এন ভাগ ভি করে সেখানে সি বসায় দিবে। দেওয়ার পরে এই পি এর মান সিআরটি কেপিতে বসায় দেবা। কেপিতে বসায় দিলে আমরা কি পাবো, আমরা এই মানটা পাবো। এবার এই মান কেপি সমান সমান আমরা লিখতে পারলাম কি সি এল আর টি এল গুণন, মানে গুণন না দিলেও চলবে, তাহলে সি এম আর টি এম ডিভাইডেড বাই কি, এই যে ব্র্যাকেটের সি এটাকে দিব আমরা এ আর টি ছোট হাতের এ, তেমনিভাবে কি দিব সি বি আর টি বি। ক্লিয়ার? এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, যেহেতু আর টি দুইটা সেম, কারণ এটা একই চাপে এবং তাপমাত্রায় আদর্শ গ্যাসের সমীকরণ, সেখানে আমরা কি লিখতে পারি, সেখানে আমরা দেখো সিটাকে বের করে নেবো, আরটিকে কমন রাখবো। তাহলে সি এলটা কি উপরে থাকবে সহগ হিসেবে, এর সাথে এল আছে, ওকে, গুণন সি এম, দেখো সি এম উপরে কি থাকবে ছোট হাতের এম। ক্লিয়ার? এবার এই অংশ থেকে আরটি, এই অংশ থেকে আরটি একই জিনিস না, তাহলে এই অংশ থেকে আরটিকে কমন নিচ্ছি, কিন্তু দুই অংশ থেকে আরটিকে কমন নিলে দুইটার সহগ কি হয় জানোই তোমরা সবাই, এল প্লাস এম যোগ অবস্থায় হয়ে যায়। ক্লিয়ার? এটাকে ব্র্যাকেট না দিলেও চলে। এবার নিচের অংশে আসো, তেমনিভাবে সি এ এটা কি হবে, তাহলে সহগ থাকলো, গুণন সিবি বিটা থাকবে উপরে বি। এখান থেকেও কি আরটিটা কমন নিলে থাকবে কি এ প্লাস এই সহগটা বি। ওকে, এটা যদি বুঝে থাকো। এবার এই অংশটা কোথায় থেকে আসছে দেখো, তোমরা ফ্ল্যাশব্যাক করে দেখো, এই অংশটা কিন্তু কেসি। ক্লিয়ার? আর যেহেতু উপরে এবং আরটি দুইটা একই জিনিস, উপরে এবং একই, সেক্ষেত্রে আমরা একটা ধরে কিন্তু এখানে কিন্তু আমরা একটা ধরে নিলে কি করতে পারি জানোই তোমরা, এল প্লাস এম মাইনাস এই সহগটা হয়ে যাবে মাইনাস এ প্লাস বি। ওকে, তার মানে কি বুঝলাম, কেপি সমান সমান আমরা লিখতে পারি কেপি সমান সমান কেসি ব্র্যাকেটের মধ্যে আরটি, ওকে, আরটি, আর উপরে থাকলো কি এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। অর্থাৎ এটা হওয়ার পরে আমরা বলতে পারি যে ডেল্টা এন সমান সমান কি হবে, তাহলে এখানে পরিবর্তে আমরা দিতে পারি কেসি আরটি এল এম, এটার পরিবর্তে দিতে পারি ডেল্টা এন, কারণ সাইড নোট দেখো ডেল্টা এন সমান সমান এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। এটার কারণ কি, বিক্রিয়াকালে বিক্রিয়ক এবং উৎপাদ সময়ের মোল সংখ্যার পরিবর্তন ঘটে, অর্থাৎ উৎপাদকের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এবার যদি কোনো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ডেল্টা এন এর মান কত হবে, যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে কি হবে, 0। আর ডেল্টা এন এর মান 0 হওয়ার অর্থ হচ্ছে কেপি সমান সমান কেসি, আর 0 হলে কি হয়, আরটি এর মান 1 হবে। অর্থাৎ এখানে 0 হলে আরটি এর মান কি হবে 1, এই জন্য কেপি সমান সমান কেসি আমরা লিখতে পারি। ওকে, সাইড নোট এটা লিখবে, আরটি এর মান যখন 0 হয় তখন সেটার মান হয় 1, তখন আমরা ফাইনালি লিখতে পারি কেপি সমান সমান কেসি। এটাই হচ্ছে কেপি এবং কেসির সমীকরণ। এবং এক্ষেত্রে কিন্তু আর এর কমন মান কি, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার, এককে নিবে 0.0821, এই মানটা নিবা লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল।
আর এর মান কেলভিন এককে নিলে গাণিতিক সমস্যা তোমরা করতে পারবে। আর কেপি এবং কেসির কিন্তু কোনো একক থাকবে না। ওকে, তোমরা আশা করি কেপি এবং কেসি সম্পর্কে বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ সবাইকে।